ওয়াজ মাহফিল নিয়ে আওয়ামী লীগ যা করত, বিএনপি একই কাজ শুরু করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাবো। শুধু ওয়াজ মাহফিল নয় দর্শক, আওয়ামী লীগ যত অপকর্ম করত প্রত্যেকটা অপকর্ম এখন বিএনপি করছে। জনগণকে এই বিষয়টা ক্লারিফাই করতে হবে, আমাদের সবাইকে এটা বুঝতে হবে। আওয়ামী লীগ চাঁদাবাজি করত, সব চাঁদাবাজি এখন সেম ওয়েতে, বরং অনেকে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ যেখানে 100 টাকা নিত, বিএনপি এখন 120 টাকা নেয়, বেশি চাঁদাবাজি করছে। আওয়ামী লীগ আমলে চাঁদা তো ভাগাভাগি বা পুলিশের একটা ভয় ছিল যে পুলিশকেও দিতে হতো, এখন পুলিশকে দিতে হয় না, এখন বিএনপির লোক সব একা খায়। এই জন্য চাঁদাবাজির মধ্যে শৃঙ্খলা নেই, বিশৃঙ্খল নগ্ন চাঁদাবাজি, এটা তো আছেই। অ্যাট দি সেম টাইম আপনি অবাক হবেন যে আওয়ামী লীগ আমলে কোনো হুজুর স্বাধীনভাবে ওয়াজ করতে পারতো না, শুধু চরমনের লোকজন করত। অন্য সবাই একটা ভয় থাকতো যে কে বাধা দেয় এবং অনুমতি দিত না, অমুক হুজুর ওয়াজ করতে পারবে না, পুলিশ এসে মাঝপথে বন্ধ করে দিত, কত ঘটনা। এবং আওয়ামী লীগ নেতা এসে হুজুরকে মারতো, মাইক কেড়ে নিত, হুজুরকে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দিত, অনেক কিছুই তো আপনারা দেখেছেন। তো দর্শক, যে কাজ করতো ওয়াজ বন্ধ করে দেয়া, ওয়াজে বাধা দেয়া, সেম কাজ এখন বিএনপি করছে। অভিযোগ আছে যে ওয়াজ বন্ধ করতে নাকি বালুর ট্রাক ওয়াজের স্টেজের মধ্যে ঢুকিয়ে দেন, যে ওয়াজ বন্ধ। দেখেন খবর, দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা। কোন কোন খবর এরকম যে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিকে দাওয়াত না দেয় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা। যদিও আমি নিশ্চিত হয়েছি যে শহীদুদ্দিন চৌধুরী এনি এগুলো জানেন না, তার নাম ভাঙিয়ে এটা করা হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনি এরকম না, তিনি তারুণ্যের পালস বোঝেন, তিনি সৎ রাজনীতিবিদ, এমনকি শোডাউনের রাজনীতিও এনি বিশ্বাস করেন না, এনি তারুণ্যের রাজনীতি ধারণ করেন। এই জন্য আমরা বলি যে বিএনপি যদি বাঁচাতে হয়, যে ফখরুল টকরুল হাবিজবি বাদ দিয়ে এনি ইশরাকদের মতো তরুণদেরকে আপনারা বিএনপি নেতা বানান, কাজে লাগবে। তো দর্শক, আমরা প্রথমেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তাফসির মাহফিল বন্ধ করার জন্য। বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, জনগণকে রুখে দাঁড়াতে হবে, জনগণকে উত্তম মাধ্যম দিতে হবে। দেখেন বিএনপি এভাবে অনেক জায়গায় জুলুম নির্যাতন করছে, ওয়াজ কমিটি থেকেও টাকা পয়সা নিচ্ছে হয়তো, কিন্তু যে ঘটনাটা নিয়ে দেশে তোলপাড়, সোশ্যাল মিডিয়া আলোচনা, এখানে জামাত নেতার সম্পৃক্ততা আছে বলে বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছে, আমরা প্রতিবাদ করতে পারছি না, হলে হয়তো আমরা জানতামই না। কারণ জামাত নেতা ডক্টর রেজাউল করিম জড়িত, অতএব রেজাউল করিম সাহেব অনেক গণমাধ্যমে রিপোর্ট করাতে পেরেছেন। আর অনেক ওয়াজ মাহফিলে এরকম বাধা দিলে সেটা গণমাধ্যমে রিপোর্ট করানোর মতো যোগ্যতাই মাহফিল কমিটির থাকে না, নীরবে নিবৃতে বিএনপির জুলুম সহ্য করতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপি ক্ষমতা আসার আগে দেশটাকে আওয়ামী লীগের মতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আমাদের জন্য ভয়ানক সময় অপেক্ষা করেছে। যদিও আমি এটা নিশ্চিত যে বিএনপি যদি ক্ষমতায় আসে সামনে নির্বাচনে, বুঝবেন যে ধ্বংসের জন্য ক্ষমতা এসেছে। বিএনপি ক্ষমতা আসলে 3 বছরও থাকতে পারবে না, জনগণ পিটিয়ে তাদেরকে, ভারত অবশ্য তাদের জায়গা দেবে না, কোথায় যাবে কে জানে। লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন। মাহফিলের আয়োজকরা কথা জানান এবং এটা স্পষ্ট, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে। জানা গেছে লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনির নাম ভাঙিয়ে মাহফিল আয়োজনে বাধা দেয়। দেখেন এখানে অনেক বিষয় আছে। কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছে এরকম যে শহীদুদ্দিন চৌধুরী এনিকে দাওয়াত না দেয় ওয়াজ মাহফিল পণ্ড, কিন্তু গণমাধ্যমগুলো বিএনপি নেতার বিরুদ্ধে রিপোর্ট করতে ভয় পায়। সাপোজ মাহফিল কমিটি যদি কেউ বলে থাকে যে এনিকে দাওয়াত না দেয় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, এভাবে রিপোর্ট করতে পারবে না, তার নাম ভাঙিয়ে তাকে দায় মুক্তি দিয়ে রিপোর্ট করতে হবে, নাহলে আবার ওই সাংবাদিককে পিটাবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সরকারিভাবে আছে, কিন্তু মাঠ পর্যায়ে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট করতে সাংবাদিকরা ভয় পায় এবং বিএনপি বলে দেয় যে এভাবে রিপোর্ট করেন, যদি করতেই হয় এইভাবে করেন, একটু দায় মুক্তি দিয়ে করেন। সরাসরি বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করতে রাজি হয় না হাউসগুলো, আমরা গবেষণা করে জেনে শুনে বলছি। দর্শক, এভাবেই নানান ধরনের আওয়ামী জাহিলিয়াত বাংলাদেশে চলছে একের পর এক, এবং আওয়ামী জাহিলিয়াত চলছে
বিএনপির নেতৃত্বে আমরা সেভাবেই বলবো। ওয়াজ মাহফিল নিয়ে সেম আচরণ, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখছি না। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামি মসজিদের খতিব আহসান হাবিব জানান, গত শুক্রবার 22 নভেম্বর বিকাল 3 ঘটিকায় লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামি মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী সঙ্গীত সন্ধ্যা শুরু কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার 21 নভেম্বর রাতে আলমগীর কমিশনার মাহফিল বন্ধ রাখতে বলেন। এনিকে দাওয়াত না দেয় তিনি এটি বন্ধ করেছেন বলে জানান। তার আলমগীরের দাবি ছিল এনি চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন মাহফিল বন্ধ করতে। এতে তিনি মাহফিল প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ও মাইকের তার কেটে দেওয়া হয়, ফলে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ রাখা হয়। আপনি চিন্তা করেছেন, আওয়ামী লীগ বাধা দিল, এত বড় বাধা দিত না। বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া, মাইক কাপড় খুলে না, এটা পারতো না। আওয়ামী লীগ জাস্ট পুলিশের মাধ্যমে ভয় দেখাতো যে মাহফিল বন্ধ করে দেন, অনুমতি নাই। আওয়ামী লীগের বাধা দেওয়াটা ছিল অনুমতি নাই এর মধ্যে। আর বিএনপি কি করছে, বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে, মাইকের তার কেটে নিচ্ছে, প্যান্ডেলের কাপড় খুলে নিচ্ছে। কত বড় চোরের গোষ্ঠী চোর বিএনপি, ডাকাতের গোষ্ঠী ডাকাত। তবে আলমগীর হোসেন বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ও ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর 3 আসনে এমপি প্রার্থী। মাহফিলে রেজাউলকে অতিথি করা হয়েছে। এছাড়া এলাকায় প্রতিনিধি হিসেবে আমাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এবার আমাকে কিছু জানানো হয়নি। আমি যেহেতু বিএনপি রাজনীতি করি, এজন্য আমাকে বিষয়টি জানাতে পারতো। কেন তুমি বিএনপি রাজনীতি করো, তুমি কোন চ্যাটের বাল, তোমাকে দাওয়াত দিতে হবে? তুমি মাহফিল একটা আয়োজন করো, তোমাকে দাওয়াত দিতে হবে। তুমি কি মানে তোমার কাছে কি এই দেশটা ইজারা নিয়েছো যে মাহফিল করতে হলে তোমাকে দাওয়াত দিতে হবে? ও থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়া দরকার। ওরে মসজিদের এই যে কুলাঙ্গার বিএনপি নেতা, ওরে মুসল্লিদের উচিত মসজিদের খাম্বার সাথে বেঁধে তারপর জুতার মালা পরিয়ে হাঁটানো, ওয়াজ মাহফিল পণ্ড করে। এইরকম 2-4 জনকে ধরে, দেখেন না সেনাবাহিনী বিএনপির থানা সভাপতি অমুক তমুক 2-1 পিটিয়ে পাশা লাল করে দেয়, ওইরকম ওকে পিটিয়ে পাশা লাল করে দেওয়া দরকার। ওকে জুতার মালা পরান। ওকে ওর কাছে বলতে হবে বাটপার, চোর বাটপার যেন কোথার। এজন্য আমাকে বিষয়টি জানাতে হবে। কেন তোমাকে জানাবে কি? তুমি কে? তুমি মাহফিল করো, তোমাকে জানাতে হবে এরকম কিছু না। তুমি নামাজ পড়ো নাকি? আর নামাজ পড়লেও তোমাকে জানাবে না, এটা তাদের ব্যাপার, কমিটির ব্যাপার। তোমার ভালো না লাগলে তুমি একটা মাহফিল করো। তখন কে বা কাকে রাখা যায় তা নিয়ে সমন্বয় করা যেত, এনি চৌধুরীকে দাওয়াত দেওয়া যেত। আমি এসব বলেছি। এনি নিঃসন্দেহে ওই লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি জানি, কারণ এনি ভালো মানুষ। তবে মাহফিলের কার্যক্রম চালিয়ে যেতে বলেছি। এনি চৌধুরী মাহফিলের বিষয়ে কিছুই জানেন না, এনি তার সঙ্গে কথা হয়নি। এনি নাম ভাঙিয়ে মাহফিল বন্ধ করে এখন দায় এড়ানোর চেষ্টা করছে, কারণ জানেন যে এনি ওকে থাপ্পড় দেবে, এনি ওকে জুতা দিয়ে পিটাবে। এনি যে মান সম্মান নষ্ট হয়েছে, এনি তোকে জুতা দিয়ে পেটাবে। এই আলমগীরকে জনতার উচিত ওকে জুতার মালা পরানো, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিন। সবকিছু পুলিশ সাংগঠনিক ব্যবস্থা না, ওকে পেটান, পিটিয়ে তারপরে গামছা দিয়ে মসজিদের সামনে খাম্বার সাথে বেঁধে রাখুন। ওয়াজ মাহফিল বন্ধ দেয় হাসিনা পালিয়ে যাওয়ার পর। শুধু এই জায়গা না, আরো বিভিন্ন জায়গায় আছে বিএনপির লোকজন, বিভিন্ন জায়গায়। এক বিএনপি নেতা আমির হামজার সাথে বেয়াদবি করেছে, অথচ মূর্খের গরম মূর্খ, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমির হামজার সাথে যুক্তি দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের নাস্তিকপন্থীদের মতো। অতএব বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না।